বন্ধু সোহাগের তো আসতে বললাম, এখনো আসতেছে না, কি করবেন ও? জানি সে তোমার তো আসতে বললাম তা ও তো আসতে চাইছিল, ফোন দিলাম তা আসবে না ও। তাহলে কি সোহাগকে ফোন দিয়ে দেখো সে কোন জায়গায় আছে কি আসতেছে। তাহলে সোহাগের ফোন দে দেয় নাকি বন্ধু? হ্যালো, কনে সোহাগ? এই তো আমরা এই দাঁড়ায় রয়েছি, তুই তাহলে তাড়াতাড়ি আয়। আচ্ছা ব্যস্ত ব্যস্ত আসিস তাহলে। আচ্ছা বন্ধু, ওই যে সেদিনকে যে আমার এই ফটোটা এডিট করে দিছিল, ওই ফটোটা তো খুব সুন্দর হলো, ঠিক আছে? ওই আমি ফটো দিচ্ছি তোমার, যে আমার ফটো দিচ্ছি, ফটোগুলো তো আসলে অনেক সুন্দর হলো, ঠিক আছে? কিছু তো সাহায্য আমি আবার কিছু ছবি তুলেছি ভাই, তোমার দিবা, ঠিক আছে? না আগে রয়েছে ভাই। হ্যাঁ, ভাই কিছুটা সাহায্য দেন। সুন্দর করে দিয়ে বলো, ঠিক আছে? আগে যেগুলো হয়েছিল ওরকম সুন্দর করে দিবা। হ্যাঁ 3 দিন না আগে রয়েছে। এখন যাও ভাই। আমি করে দিচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে বন্ধু। দেন ভাই, দেখতে চাও না ভাই? কথা কথা একটু পরে আইসানে ভাই, কিছু সাহায্য দেন ভাই। না ওই গায়ে হাত দিচ্ছেন কিন্তু একবার তো বলেছে একটু পরে আমি কথা বলতে দেখতে, আর আপনাদের কি পোশাক, আর আপনি আমার গায়ে হাত দিচ্ছেন, বোঝেন না আপনি নাকি? কিছু দেন ভাই। না ভাই কি দেবো? সাহায্য একবার তো বলেছে যদি আর কোনো লাইন নেই, তারপরে আবার কি? আরে তোর শেষরা কইরি তোর, এই নাই বেড়ে যা, বারবার বললাম তুমি গায়ে ভাই এটা ধরতো কেন? ও বাড়ি ধরবো কেন? আমি 100 টাকা দিচ্ছি ভাই। না না, ও বাড়ি আমি ধরতে পারবো না। কেন? হ্যাঁ পারবো না। আমি কেটে দেবো বাটি। ধরেন 2000 টাকা দিচ্ছি ভাই। দেখো তুমি আমার 1 কোটি টাকা দিলে আমি বাড়ি ধরবো না। আমার টাকা কি অভাব পড়ে গেছে না? কেন ধরবি না কেন? যে বললাম আমি 1 কোটি টাকা দিচ্ছি, থালাটা ধর, ধরলিন না। কিন্তু এই ব্যক্তিটা তোদের কাছে 1টা টাকা চাইছে, কিন্তু ওরে দিলিন না, তোমায় ধাক্কা মেরে ফেলাই দিলি। তোরা কি জানিস এই থালাটা মানুষ কখন ধরে? যখন সে সর্বহারা নিঃস্বহারা হয়ে যায় তখন সেই থালাটা ধরে। একটা কথা বলি, ধনী গরিব কোনো ভেদাভেদ নেই, সবাই সমান, ঠিক আছে? মানুষটা সম্মান দিবি, তাহলে সম্মান পাবি। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমাদের ভুল হয়েছে। পরবর্তীতে যেন এরকম আর হয় না। আচ্ছা আর কখনো ভুল হবে না ভবিষ্যতে। আমাদের এই সমাজে অনেক অসহায় মানুষ বসবাস করে, আর এই মানুষগুলো আমাদের প্রতি সাহায্য প্রার্থনা করে। আসলে কখন সাহায্য প্রার্থনা করে জানেন? যখন তার কোনো উপায় থাকে না, কোনো আয়ের উৎস থাকে না, তখনই আমাদের কাছে সাহায্য প্রার্থনা করে। আর এই মানুষগুলোকে আমরা সাহায্যের বদলে দিই অবহেলা। আসলে এই অবহেলা কেন? আমাদের মতো ওরাও মানুষ, আর সেইভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই যে আসলে মানুষ মানুষের জন্য। কেন এই অবহেলা? আমরা এই অবহেলা না করি, অসহায় মানুষের পাশে দাঁড়াই, ইনশাল্লাহ